হ্যালো ভিউয়ার্স, আপনি কি ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করতে চাচ্ছেন? তা আমরা অনেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তা আমরা নতুন ইউজার যারা আছে তারা কিন্তু ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করতে পারে না। তো যারা পুরাতন ফেসবুক ইউজার আছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে কিন্তু চলে যেতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু নতুন ইউজারদের জন্য, যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো চাচ্ছেন ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করবেন। কিভাবে করবেন কিন্তু সেই বিষয়টা বুঝতে পারছেন না। তা আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করবেন প্রফেশনাল ভাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনাদের যেহেতু ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন, সো এখান থেকে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারপ্রাইজটা কিন্তু আসবে ফেসবুক ক্রিয়েট করার পর। যারা নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা কিন্তু আপলোড করতে পারেন না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করেন আপনাদের ভিডিও ছাড়া কিন্তু যে সেটটা আছে এটা কিন্তু চলে আসবে এখান থেকে। তো আপনি এখান থেকে কি করবেন, ফটো বা ভিডিও এখান থেকে আপনার গ্যালারিতে যাবেন। প্রথমত গ্যালারিতে যাওয়ার পর আপনার যে ভিডিওটা গ্যালারিতে আগে থেকে ক্রিয়েট করা আছে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি চান কোনো ক্যাপশন দেওয়ার জন্য তাহলে এখান থেকে আপনি ক্যাপশনটা দিয়ে দিতে পারেন। তো এখানে উপরে ক্যাপশন দেওয়া স্টাইল আছে, যেহেতু আমার এটা একটা শীতকালের রিলেটেড ভিডিও, সো আমি এখান থেকে শীতের রিলেটেড একটা ক্যাপশন ছোট করে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনার এখান থেকে কি করবেন, বাকি যে কাজগুলো করবেন আপনার ভিডিও আরো সুন্দর করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা মানুষের মতো আইকন, এখানে ক্লিক করবেন, এটা ট্যাগ অপশন। আপনার ফ্রেন্ডস অথবা অন্য কাউকে যাকে মেনশন করতে যাচ্ছেন মানে ট্যাগ করতে যাচ্ছেন, এখান থেকে এটা হচ্ছে ট্যাগের অপশন। এখান থেকে আপনি সবাইকে আপনার ফ্রেন্ড লিস্টে সবাই কিন্তু দেখতে পাবেন। আর যদি দেখতে না পান এখানে 4 অপশন আছে, 4 থেকে আপনারা খুঁজে নিতে পারেন আপনার ফ্রেন্ডকে। তো সাপোজ আমি ওকে ট্যাগ করে দিতে যাচ্ছি, ট্যাগ করে দিলে কি হবে, ওর যে লিস্ট আছে, যে অ্যাপবির যে ফ্রেন্ড লিস্ট আছে ওইখানে কিন্তু শো করবে আমার ভিডিওটা ওর প্রোফাইলে। তো এখানে আমি যদি ওকে ট্যাগ করে দিই তার প্রোফাইলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু থাকবে, তার যার আইডিটা আছে ও কিন্তু দেখতে পাবে। তো আমি চাচ্ছি না আপাতত কাউকে ট্যাগ করার জন্য, আমি বুথের সাথে বলে দিলাম। তো এখান থেকে নিচে আছে একটা ইমোজিতে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকগুলো হ্যাপি, লাভলি, এক্সাইটেড, ক্রেজি এভাবে অনেকগুলো আছে। আপনি যেটা একটা পছন্দ করে মানে কোন রিলেটেড ভিডিও আপলোড করতেছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু দিতে পারেন। তো এখান থেকে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, অ্যাক্টিভিটিসে ক্লিক করলে এখানে অ্যাটেন্ডিং এ যদি ক্লিক করেন বিভিন্ন রকম আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু দিয়ে দিতে পারেন। তো এগুলো লাগবে না, এদের কোনো কাজ নেই। তো এখান থেকে লোকেশন যে অপশনটা দেখা যাচ্ছে, লোকেশনে যদি ক্লিক করেন আপনি লোকেশনটা সিলেক্ট করে রাখবেন, কতটুকু পর্যন্ত আপনার ভিডিওটা পাঠাতে যাচ্ছে ফেসবুককে এই বিষয়টা বলে দিবেন। তো আমি বাংলাদেশ যদি সিলেক্ট করি, পুরো অল বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এটা ভাইরাল হলে কিন্তু চলে যাবে একদম অল বাংলাদেশ। এখানে 3 ডটে ক্লিক করলে আপাতত এদিকে আর কোনো কাজ নেই। তো এখান থেকে উপরে দেখা যাচ্ছে আরেকটা অপশন, এটা কিন্তু মাস্ট চালু করতে হবে। এখানে পাবলিক দেখা যাচ্ছে, পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করলে পাবলিক ফ্রেন্ড অফ অ্যাক্সেস অনলি মি। আপনি যদি মানে আপনার ভিডিওটা যদি পাবলিক করে রাখতে চান এখান থেকে পাবলিক করে রাখবেন। আপনার যদি ফ্রেন্ডকে দেখাতে চান, আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে আপনার সাথে ওদেরকে দিতে চাইলে এটাতে ক্লিক করবেন। আর ফ্রেন্ড টু অ্যাক্সেস এটাতে কোনো প্রয়োজন নেই। আর অনলি মি করে রাখতে চাইলে জাস্ট আপনি ভিডিওটা দেখতে পারবেন, অন্য কেউ কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখতে পাবে না। এখান থেকে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে অ্যালবাম, আপনি চাইলে অ্যালবাম করে রাখতে পারেন। অ্যালবাম করে কিন্তু ভিডিওটা এখানে সেভ করে রাখতে পারবেন আপনার ইচ্ছে মতো। আর আপনার ভিডিও যদি এআই রিলেটেড হয় এখান থেকে এআই লেভেল এটা কিন্তু অন করে দিবেন এআই হলে। তো এখান থেকে বাকি কাজ এতটুকু দেওয়ার পর আপনাদের কিন্তু আর কোনো কাজ না। আপনি যদি চান এখান থেকে ক্লিক করার পর চালিয়ে ভিডিও, এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো কিছু অডিও ধর আপনার, আমি তো যেহেতু ভয়েস দিয়ে করলাম, আপনাদের যদি চান অন্যান্য ভয়েস দিতে এখান থেকে অডিও অপশন আছে, অডিওতে ক্লিক করলে এখান থেকে এডিট মিউজিক ফেসবুক থেকে যেগুলো সং আছে সেগুলো এখানে শো করবে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু সেগুলো অ্যাড করে নিতে পারেন। দেন ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখানে যদি টেক্সট আছে, টেক্সটে যদি ক্লিক করি, আপনারা যদি কোনো কিছু লিখতে চান, যে ছবি একটা মানে আমাদের যে প্রোফাইল এটার উপরে কিন্তু শো করবে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু এই লেখাগুলো কিন্তু শো করবে। আপনারা চাইলে এখান থেকে লেখাগুলো সেট করে নিতে পারেন। উপরে ডান অপশন আছে, ডানে ক্লিক করলে এখানে কিন্তু লেখাগুলো উপরে শো করবে। ইফেক্টস আছে, বিভিন্ন রকম ইফেক্টস গুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এখান থেকে স্টিকার আছে, স্টিকার গুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মন মতো ভিডিও লোডার। আর সেভ করতে চাইলে এই ভিডিওটা এখান থেকে সেভ করে নিতে পারবেন, আপনার ফোন গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর
এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে আবারও ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে বলতেছে হু ক্যান সি ইউ ফার্স্ট, এটা তো আমরা দেখাইছি, সো লাগবে না। তো এখান থেকে আপনারা চাইলে শিডিউল অপশন শিডিউল করে রাখতে পারবেন, আপনি কোন সময় ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন এখান থেকে শিডিউল করে রাখতে পারবেন। তারপরে এখান থেকে শেয়ার টু গ্রুপসের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে চাইলে কিন্তু আপলোড করতে পারেন, সো আপনাদের ইচ্ছে এটা। তো এখান থেকে পোস্টে যে অপশন আছে পোস্টের মধ্যে আমি ক্লিক করব। পোস্টের মধ্যে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এভাবে কিন্তু ভিডিও আপলোড করা যায় খুব সহজ এবং সুন্দরভাবে, আপনারা চাইলে কিন্তু করে নিতে পারবেন। সব সেটিংসগুলো করে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সবার কাছে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি রয়েছে।